হ্যালো এভরিওয়ান, অবশেষে কিন্তু অবশ্যই প্রকাশিত হয়ে গেল রাউন্ড ওয়ানের রেজাল্ট এবং সিলেক্টেড প্রার্থীদের নামের তালিকা পিডিএফ আকারে বোর্ড প্রকাশিত করে দিয়েছে। তোমরা দেখে নাও তোমাদের সেই সিলেক্টেড প্রার্থীদের যে পিডিএফ সেখানে তোমার নাম আছে কি না, বা যদি রাউন্ড ওয়ানের নাম না থাকে রাউন্ড টু এর জন্য অবশ্যই তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। তো এখন আমরা দেখে নেব সেই পিডিএফটা এবং কাদের কাদের নাম আছে সেটা অবশ্যই আমরা কিন্তু দেখে নেব। তো চলো দেখে নেওয়া যাক সেই পিডিএফটি। এই হচ্ছে একটা পিডিএফ যেখানে কিন্তু রাউন্ড ওয়ানের রেজাল্ট পাবলিশ করে দেওয়া রয়েছে এবং প্রত্যেকজনের নাম যারা চান্স পেয়েছে প্রত্যেকজনের নাম কিন্তু এখানে রয়েছে এবং রাউন্ড ওয়ানের রেজাল্ট কিন্তু এখানে হয়েছে এবং চয়েস ফিলিং ওয়ানের ক্ষেত্রে কিন্তু এদের নাম রয়েছে এবং কোন কোন কলেজ রয়েছে দেখতে পাচ্ছ। মেডিকেল কলেজ মুর্শিদাবাদ, মেডিকেল কলেজ কলকাতা, এইসব কলেজগুলো রয়েছে এবং তোমরা এখানে দেখে নাও যে তাদের যে অ্যালটমেন্ট ক্যাটাগরি সেটা ইউআর রয়েছে, মানে যাদের যেটা ক্যাটাগরি রয়েছে। এবং এটা আমি তোমাদেরকে বলে রাখি, এমবিবিএসের ক্ষেত্রে কিন্তু এটা এই রেজাল্টটা পাবলিশ করে দেওয়া রয়েছে। তো যারা এমবিবিএস পরীক্ষাটা দিয়েছিলে, নিট পরীক্ষা দিয়েছিলে, তাদের নাম কিন্তু অবশ্যই প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা যারা পরীক্ষাটা দিয়েছিলে তোমার স্টেট গভর্নমেন্টে কোন কোন কলেজ রয়েছে এবং কোন ক্যাটাগরিতে তুমি চান্স পেয়েছো সেটাও কিন্তু পাবলিশ করে দেওয়া রয়েছে। পুরো পিডিএফ রয়েছে এখানে তোমাদের প্রত্যেকজনের নাম যারা চান্স পেয়েছিল এবং তোমাদের র্যাঙ্ক কত ছিল এবং সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের চান্স রয়েছে কিনা সমস্ত কিছু ডিটেল কিন্তু এর মধ্যে তোমাদের অবশ্যই রয়েছে। এবং অবশ্যই তোমাদের স্বপ্ন কিন্তু অনেকটা যারা এমবিবিএস নিয়ে পড়তে চেয়েছো বা তোমরা পরীক্ষাটা খুব কষ্ট করে দিয়েছিলে তাদের নাম কিন্তু সিট অ্যালটমেন্ট হয়ে গেছে, কলেজ অ্যালটমেন্ট হয়ে গেছে এবং সকলে দেখে নাও ক্যাটাগরি এবং ক্যান্ডিডেট ক্যাটাগরি, অ্যালটমেন্ট কোটা তোমাদের কী রয়েছে, কোর্স অবশ্য মেডিকেল এমবিবিএস রয়েছে এবং ইনস্টিটিউটের নাম কিন্তু তোমাদের এখানে রয়েছে। এখানে দেখো কত র্যাঙ্কে তোমাদের অ্যালটমেন্ট হয়েছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক এখানে রয়েছে তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছ। তোমরা একবার দেখে নাও, এর পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এবং অবশ্যই যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এবং সেখানে টেলিগ্রাম গ্রুপে আমি এর পিডিএফটা দিয়ে দেবো, তোমরা কিন্তু একবার ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এটাই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার একটা ভিডিও আমি প্রেজেন্ট করলাম। আশা করি এখানের মধ্যে অনেকের হেল্প হবে এবং যারা স্বপ্ন দেখেছিলে যে এমবিবিএস ডাক্তার হবে তাদের অনেকেরই স্বপ্ন কিন্তু গতকালই পূরণ হয়ে গেছে, কারণ তোমরা চান্স কিন্তু পেয়ে গেছো। এভাবে যারা জেন পাস, এনএম, জিএনএম যারা পরীক্ষাটা দিয়েছিলে এবং ওয়েট করে আছো তোমাদের রাউন্ড ওয়ানের রেজাল্ট কখন পাবলিশ হবে তার নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে, জেন পাসের ক্ষেত্রে তার নোটিশ দিয়ে দিয়েছে এবং আমি দেখতে চাই যে এইভাবে তোমাদের নাম যাতে চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে থাকে। তবে এটা দেখো, এটা প্রত্যেকটা লিস্ট পাবলিশ করে দেওয়া রয়েছে, কিন্তু জেন পাসের ক্ষেত্রে বা এনএম জিএনএমের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল থাকে, অর্থাৎ ব্যক্তিগতভাবে একজনই র্যাঙ্ক দেখতে পাবে। এইভাবে কিন্তু ওপেন পাবলিক করে দেওয়া হয় না। ঠিক আছে, তো আমি চাই তোমার নাম জেন পাসের ক্ষেত্রে বিএসসি নার্সিং হোক, বিএমএলটি হোক, বিএইচএ হোক, নাম যেন অবশ্যই আসে। এনএম জিএনএমের ক্ষেত্রে এনএম হোক জিএনএম হোক, নাম যাতে এইভাবে তোমাদের বেরিয়ে আসে এবং তোমাদের স্বপ্ন যাতে এই বছর অবশ্যই পূরণ হয়ে যায় এমবিবিএসের মতো। সকলকে অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক। সকলে ভালো দেখো। ইনফরমেটিভ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি কাজে এসে থাকে, তাহলে অবশ্যই একবার লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করে রাখবে। সমস্ত কিছু ইনফরমেশন অবশ্যই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং একদম পারফেক্ট দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ, ভালো থেকো, অল দ্য বেস্ট।